আপনি কি জানেন কোনো ওষুধ একবার প্রয়োগ করতে হয়, আবার কোনো ওষুধ দিনে ৪ বার প্রয়োগ করতে হয়। কোনো ওষুধ খালি পেটে খাওয়াতে হয়, আবার কোনো ওষুধ মাঝরাতে খাওয়াতে হয়। আপনি যদি সঠিক প্রক্রিয়া এবং সঠিক পদ্ধতি অবলম্বন না করে আপনি ডোজ মিল না করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ হবে না। আমরা প্রান্তিক খামারিদের ক্ষেত্রে দেখেছি প্রায় শতকরা ৭০ থেকে ৮০% প্রান্তিক খামারি আছেন যারা কিন্তু এই বিষয়ে অবগত না। যারা ২০ টা, ৫০ টা, ১০০ টা বা ৫০০ টা মুরগি পালন করেন, তারা আসলে কি জানেন না আসলে কিভাবে ওষুধটা প্রয়োগ করতে হবে, কিভাবে ডোজটা কমপ্লিট করতে হবে, আসলে কিভাবে কোন ওষুধটা খাওয়াতে হবে। যার ফলে দেখা যায় মুরগিকে সুস্থ করার জন্য তারা বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ান। কিন্তু দেখা যায় উল্টো আরো মুরগি অসুস্থ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে ডোজটা কমপ্লিট করবেন, কোন ওষুধটা কিভাবে খাওয়াবেন এবং কখন খাওয়াবেন। তার আগে আপনাদেরকে একটু বলে নেই, আপনারা অনেকেই এ গ্রেড মানের বিভিন্ন জাতের বাচ্চা নিতে চান। তারা কিন্তু বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পেজে যোগাযোগ করে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু দেশের যেকোনো জায়গা থেকে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিতে আপনি বাচ্চা নিতে পারবেন। চলুন একটু আলোচনা করি। প্রথমে আমরা একটু আলোচনা করব ঠান্ডার ডোজ নিয়ে। আমরা খামারিদের ক্ষেত্রে দেখেছি যারা প্রান্তিক খামারি আছে তারা ঠান্ডার ডোজ সম্পর্কে তেমন অবহিত নয়। কিভাবে ওষুধটা খাওয়াবেন সেই সম্পর্কেও জানে না, ডোজও কমপ্লিট করতে পারে না। তার ফলে দেখা যায় তাদের মুরগি ঠান্ডা থেকে যে নিরূপণ হবে, ভালো না হওয়ার পরিবর্তে আরো উল্টো আরো অসুস্থ হয়ে যায়, মুরগি কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই ১ম এই আমরা দেখেছি তারা কি করে বাজারের বিভিন্ন দোকানে যায়, গিয়ে বলে, "ভাই আমার মুরগির ঠান্ডা লেগেছে, ওষুধ দেন।" ওষুধগুলো নিয়ে আসে এবং নিজে কিন্তু একদিন একবার খাওয়ায়, পরের দিন আবার খাওয়ায়, তারপরের দিন খাইয়ে কিন্তু তার ডোজটা কমপ্লিট করে ফেলে। আপনি যদি এইভাবে খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগি কখনোই ঠান্ডার রোগ থেকে সুস্থ হতে পারবেন না। আপনি কি জানেন যে মুরগির যে ঠান্ডার ডোজ আছে সেটা প্রতিদিন ৪ বার করে করতে হয়, ৪ বার করে পানি দিতে হবে এবং ৪ বারই কিন্তু আপনার ঠান্ডার ওষুধটা ব্যবহার করতে হবে। এবং এই ডোজটা হচ্ছে আপনি ৩ দিনও করাতে পারেন, আপনি ৫ দিনও করাতে পারেন, আপনি ৭ দিনও করাতে পারেন। আপনার মুরগির যে ঠান্ডা কতটা লেগেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এইটা আ লম্বা বা কয়দিন ব্যবহার করবেন সেটা কিন্তু নির্ভর করে। দ্বিতীয় কথা বলব, আপনি যদি সাথে লাইসোভেটটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই ঠান্ডার ডোজটা ভালো কাজ করে। অথবা আপনার মুরগি কিন্তু হাঁচি অথবা কাশি থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কিন্তু ব্রঙ্কোভিট সাথে কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে দ্বিতীয় বলব, কিছু ঔষধ আছে যেগুলো কিন্তু সুস্থ মুরগিকেও প্রয়োগ করা যায় এবং অসুস্থ মুরগিকেও প্রয়োগ করা যায়। যেমন আমরা বলতে পারি লাইসোভেট, আমরা বলতে পারি AD3, আমরা বলতে পারি রেনাসি, তারপরে হচ্ছে হেমিকোপিএইস, তারপরে হচ্ছে লিভার এবং কিডনির ঔষধ। এগুলোর প্রয়োগ পদ্ধতি কিন্তু ঠান্ডার ঔষধের মতো না। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এগুলো কিন্তু দিনে মাত্র ১ বার করে আপনার খাওয়াতে হবে। আপনি যদি একবারের থেকে বেশি খাওয়ান তাহলে কিন্তু এগুলো আবার ভালো কাজ করবে না। আপনার মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে। আপনি আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, আপনি ক্যালসিয়ামের ওষুধ খাওয়ালেন, আবার ২ দিন বাদ দিলেন, তারপরে আবার ওষুধ খাওয়ালেন, আবার ২ দিন বাদ দিলেন। এইভাবে যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগি কখনোই সুস্থ হবে না। তাই আপনি যখন ওষুধ খাওয়ান তখন একটানা কিন্তু কম করে হলেও আপনার ৩ দিন খাওয়াতেই হবে। তৃতীয় কথা বলি, আমরা অনেকবার অনেক প্রশ্নে শুনেছি, "ভাই আমরা কৃমির ডোজ অনেকবার করিয়েছি কিন্তু মুরগির পেট থেকে আসলে কৃমি আমরা দূর করতে পারিনি।" আসলে এর ব্যাপারটা হচ্ছে আপনি কৃমি আসলে ডোজটা আপনি কিভাবে করছেন তার উপর কিন্তু এর কৃমি দূর করার উপায়টা কিন্তু আছে। আপনি যদি সঠিক উপায়ে করেন তাহলে কিন্তু কৃমি মুক্ত হবে ইনশাআল্লাহ। কৃমির ডোজ কিন্তু খালি পেটে করতে হয়। আপনি রাতের বেলা লাইসোভিটের পানি দিলেন, আপনার রাত শেষ হতে না হতেই কিন্তু লাইসোভিটের পানি শেষ হতে হবে এবং সকালে কিন্তু মুরগির পেটে একটু তৃষ্ণা থাকতে হবে। এই সময় আপনি কি করবেন? কৃমির ডোজটা দেবেন। কৃমির ডোজটা দেওয়ার পরে আপনি খাবার দেবেন। খাবার দেওয়ার পরে আপনি কিন্তু আবার লাইসোভিটের পানি দিবেন। পরবর্তী ২ দিন বা ৩ দিন কিন্তু আপনি কিডনির ওষুধটা যেটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করবেন। এভাবে কিন্তু আপনি ঔষধটা ব্যবহার করতে পারেন। কিডনির ওষুধও কিন্তু দিনে কিন্তু ১ বার মাত্র আপনার ব্যবহার করতে হয়। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনার ঔষধের পরিমাণ। আমরা দেখে থাকি যে কোনো ঔষধের গায়ে লেখা থাকে যে ১ গ্রাম প্রতি লিটারে, অর্থাৎ ১ গ্রাম ব্যবহার করতে হবে প্রতি লিটারে। অনেকের কাছে যারা প্রান্তিক খামারি আছে তাদের কিন্তু মাপার জন্য সঠিক যন্ত্র থাকে না। আসলে এগুলো ওজন করে মাপতে হয়। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে বোতলের যে কর্ক আছে বা সিপি আছে, এই সিপিতে কিন্তু আসলে ১ গ্রাম মাপে অথবা বাচ্চাদের যে ওষুধ আছে সেখানে কিন্তু ১ গ্রাম মাপে। ওই সিপিতে বা কর্কে কিন্তু আসলে কখনো ১ গ্রাম মাপা যায় না। আপনার ১ গ্রাম যখন মাপবেন তখন কিন্তু আপনার ওজন করে মেপে নিতে হবে। আর আপনাদের বলব, আপনারা যেহেতু
যেহেতু খামার করছেন 500-600 টাকা হলে কিন্তু ছোট মানের কিন্তু ওজন মাপার যন্ত্র পাওয়া যায়। সেইগুলো নিয়ে কিন্তু আপনি ১ গ্রাম মাপতে পারেন এবং ১ গ্রাম ১ লিটার যদি বলে তাহলে ১ গ্রাম কিন্তু ১ লিটারের মধ্যেই ব্যবহার করতে হবে। ১ গ্রাম যদি ২ লিটারের মধ্যে ব্যবহার করতে বলে তাহলে কিন্তু ২ গ্রাম লিটারের মধ্যেই কিন্তু ব্যবহার করতে আপনি পারবেন। আপনি কখনো কিন্তু পাউডার জাতীয় ওষুধ ওইভাবে মাপতে যাবেন না। আপনি তরল ওষুধকে ওইভাবে ছিপি দিয়ে বা নিক্তি দিয়ে মাপতে পারেন। আপনি যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, আপনি যদি সঠিক উপায়ে আপনার মুরগির যে অসুস্থ হয়েছে, সেই অসুস্থ হওয়ার জন্য যে ওষুধগুলো ডাক্তার প্রেসক্রাইব করেছেন, সেগুলো যদি আপনি ডোজ কমপ্লিট করতে পারেন, সঠিক উপায়ে খাওয়াতে পারেন, আমরা বিশ্বাস করি যে আপনার মুরগি সুস্থ থাকবে, আপনার মুরগি ভালো থাকবে, আপনি খামারি হিসেবে সফল হবেন, সঠিক সময়ে সঠিক ওজন আসবে। সবশেষে আমরা বলব সাফল্যের পিছনে যেমন আপনার পালন পদ্ধতি জড়িত, ঔষধ আপনি কিভাবে খাওয়াবেন তার উপর নির্ভর করে। তার থেকে বড় কথা আপনার বাচ্চাটা কেমন মানের সে তার উপরও কিন্তু নির্ভর করে। সাফল্যের ১ম মন্ত্র হচ্ছে আপনার A গ্রেড মানের ভালো মানের বাচ্চা হতে হবে। আর A গ্রেড এবং ভালো মানের বাচ্চা আপনারা যদি নিতে চান তারা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে এসে নিজে দেখে কিন্তু বাচ্চা নিতে পারেন। বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ঠিকানা সান্তাহার রোড, নামাজগড় কবরস্থানের ৪ নং গেট সংলগ্ন। এখানে আসলে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির আপনি সাইনবোর্ড দেখতে পাবেন। অথবা যারা দূরে থাকেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা শর্ত সাপেক্ষে দেশের যেকোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন। শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ফেসবুকে দেখছেন শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।